ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। বিকেল 5:30টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। সরকারি ওষুধ সরবরাহ না থাকায় তাদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হলে কথা কাটাকাটি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েক দফায় হয় হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়া। তারপরে কিন্তু আসলে প্রথমেই এই মূল ফটকটি বন্ধ করে দেওয়া হয় এবং এই মূল ফটকটি বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান নেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সেটি কিন্তু আসলে তারা নজরদারিতে রেখেছেন এবং আগে দেখতে পাচ্ছেন যে মূল ফটকের যেই গেটটি রয়েছে সেই গেটটি বন্ধ রয়েছে এবং ভিতরে ঢাকা মেডিকেলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা রয়েছেন এবং ডাক্তাররা রয়েছেন। ছোট করে যদি আমি একটু শুনতে চাই, একটু যদি বলেন ভিতরে কি অবস্থা, আপনাদের কোনো অভিযোগ আছে কিনা একটু যদি বলেন। অভিযোগ তো শুরু থেকেই আসে, কোনটা শুনতে চাইতেছেন বলেন। আপনাদের স্পেসিফিক কোনো অভিযোগ থাকে আপনারা বলেন। অভিযোগ হচ্ছে দেখেন ওরা এখানে গাওয়া করে রাখছে কিসের জন্য, ওদের ব্যয় প্রদর্শন করার জন্য। যে আমরা থাবিকাম বাস আমরা যেখানে যাইবো সেখানে ভেবে ট্রিটমেন্ট দেওয়া লাগবে, বিয়ে হচ্ছে গিয়ে পিএসএফ বা হচ্ছে গিয়ে টিম ট্রিটমেন্ট দেওয়া লাগবে অনেক অবস্থা। বাট রোগীর ক্ষেত্রে তাদের পরিষেবা না থাকে, পরিস্থিতি আসলে কতক্ষণ থাকবে ততক্ষণে পর্যন্ত ওনাদের গাও বিয়ে করতেছে। যারা হামলাকারী ছিল ওদেরকে আমাদের কাছে শনাক্ত করার জন্য যথেষ্ট এভিডেন্স দিচ্ছে, তো তখন পর্যন্ত আমাদের চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জিজ্ঞেস করছিলেন যে জরুরি বিভাগের যেই চিকিৎসা সেবা সেটি আসলে কি পরিস্থিতি সেটি একটি চিত্র আপনাদেরকে দেখাবো, যেটি মূল ফটকটি বন্ধ রয়েছে।